ল্যাঠা মাছ একদম। আরে বাস, দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন একদম দেশি কাতলা মাছের মাথা নিয়ে চলে এসেছি। দেখুন একদম টাটকা দেশি কাতলা মাছের মাথা। তো এই কাতলা মাছের মাথা দিয়ে একদম মাখো মাখো একটা তরকারি করব, একদম নতুন রেসিপি, আর খেতে দুর্দান্ত টেস্টি হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক কাতলা মাছের মাথার জোগাড় করতে। বন্ধুরা হুইলের নিয়ে চলে এসেছি, আমি এখন ফেলবো। খুব ভালো জাওলা মাছগুলো এখানে এখানে এই এই আওয়াজ করছে, তো এর জন্য আমি দেবো এখন পানার ফাঁকে, যদি একটা শিং মাছ লেগে যায়। দারুণ মাছ আছে রে পুকুরে, হুম, একদম দেশি মাথা। আর পুকুর থেকে জাল ফেলে মৌরলা মাছ ধরেছিল। এখন কাতলা মাছটা কেটে নেব। একদম ঘিলু ভরা তো, হ্যাঁ, দেশি মাছে দারুণ ঘিলু হয়েছে। এইগুলোই তো টেস্টি, টেস্টি একদম, মানে একদম ও, পুরো চর্বি দিয়ে ভরা। চর্বি, মানে একদম পুরো থোকা থোকা। এই যে মাছও হেভি আছে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে প্রথমে নুনটা মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নেব। এখন আমি নুন হলুদ মাখানো মাছের মাথা তেলের মধ্যে ঢেলে দিলাম। এই রকম করে একটু ভেজে নেব। তো দেখুন বাগানের ঘরোয়া রসুন, রসুন গাছ খাবো বলে লাগিয়েছিলাম, তো রসুনও হয়ে গেছে। এখনও থাকতো, এগুলো অনেকটা গরু তুলে দিয়েছে। গরু বেড়েছিলাম, বাগানে ঘাস হয়েছিল। দারুণ কুয়া হয়েছে তো। হ্যাঁ, তবে টাইম নিয়ে বসালে আশা করি খুব ভালোই হতো। দারুণ কোয়াগুলো খুব ভালোই হয়েছে, খারাপ হয়নি। দেখুন দারুণ হয়েছে সাইজটা, কোনো সারটা না দিয়েও ভালো হ্যাঁ, হয়েছে। খুব ভালো হয়েছে। জলে দিয়ে দিই। কত সুন্দর! আমার মনে হয় এই রকম, আমি তো শুধু গোবর মাটিটাতে দিয়েই বসিয়ে দিয়েছিলাম, মাটিটা একটু টাইট ছিল, তাই বাড়তে পারিনি বেশি। মাটি যত ভুসো হবে তত এগুলো রসুন বাড়তে সুবিধা হয়। তো আমরা জানি না, আমরা জানি রসুন গাছ খাবো, সেই জন্যই বসানো। এইটা এখনো কাঁচা রয়েছে গাছটা, দেখুন ছোট এখনো, ভেতরে অনেকটাই, মানে গাছটা পুরোপুরি শুকিয়ে যায়নি। আরে বাস, দারুণ হয়েছে তো, কি সুন্দর হয়েছে! এই যে এই খোসাটা একদম পাতলা হয়ে যাবে, কত মোটা, পেঁয়াজের খোসার মতো শুকাবে মোটা। এখনো। হ্যাঁ, এগুলো যত শুকাবে তত
রসুনটা বড় হবে। এই যে বাপ রে বাপ, দুর্দান্ত। তবে এগুলো যে এতটা হয়ে গেছে, বেশিটাই নষ্ট হয়ে গেল। এই যে এগুলো এত মোটা, এগুলো অনেকটা, এক একটা অনেক বড় হবে। কত সুন্দর ভাজা হয়ে গেছে। তেল দেখুন মাছ, চর্বি তো ভরে একদম। একদম কাতলা মাছের মাথায় সব থেকে বেশি চর্বি থাকে, আর টেস্টিও হয়। অন্য অন্য মাছের থেকে কাতলা মাছটা টেস্টি মাছ। মাছ ঠোকর দিচ্ছে? আছে আছে আছে, শিং মাছ আছে, কই মাছ আছে, শোল মাছও আছে ভালো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজ তুলে দিচ্ছি। বলো এটা। পেঁয়াজটা ভাজা বসিয়ে দিলাম। এখন আমি আলুটা কেটে নেবো ছোট্ট ছোট্ট করে। আলুগুলো ঠিক এই রকম ছোট ছোট করেই কেটে নেব। দেখুন এই রকম একদম ছোট্ট ছোট্ট। দেখুন আরে দারুণ পড়ে গেছে, গিলে নিয়েছে, গিলে নিয়েছে। তোল 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 তোল। ল্যাটা মাছ, একদম পাকা ল্যাটা। ভালোই মাছ উঠে গেল তো। ল্যাটা মাছ একদম। আরে বাস, হ্যাঁ দেশি লাটা ভালোই সাইজ তো মাছের। পুরো গিলে নিয়েছে ভিতরে, পুরো গিলে নিয়েছে। দেখ মাছাতে পারিস কি, দেখ। বেরিয়ে যাবে ঠিকঠাক করে ছাড়া। কামড়ে কামড়ে ধরে আছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। দেখুন দেশি লাটা। এই ল্যাঠা মাছের একটাই জিনিস বোঝা যায়, এই গায়ের টিপ টিপগুলো, এইগুলো পেটের কাছে এই টিপ টিপগুলো থাকলেই বোঝা যায় যে এটা ল্যাঠা মাছ। আর এইটা হচ্ছে এই যে ডাকটা ডোরা ডোরা, এইগুলো এইগুলো দেখলেই বোঝা যায়। শোল মাছের একটু অন্যরকম থাকে, শোল মাছের কালো আর হলদে হলদে ভাব থাকে। এটা ল্যাঠা মাছ, এটা দিশি ল্যাঠা মাছ বন্ধুরা। কামড়ে দিয়েছে আমার হাতে, দাঁত দেখুন। এখানে দাঁত আছে। এই প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। এখানে আদা, এখানে রসুন, এটা দুটো তরকারির যাবে। এখানে অল্প মশলা হাফটা দিয়ে দিলাম। ফুটো ফুটো, কখন এসছিস? ঘুম হচ্ছে পড়ে পড়ে। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল ঢেলে দেবো। বেশি জল দেব না, একদম মাখা চাকা হবে। ঝোল ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথা ভাজা দিয়ে দিচ্ছি। তরকারি একদম রেডি। এইরকমই থাকবে, হালকা রসা।
দেখুন কত সুন্দর হয়েছে। দারুণ সেন্ট দিচ্ছে একটা। একদম রসালো আর দারুণ টেস্ট হবে খেতে। আর একটা পড়ে গেছে বন্ধুরা, আর একটা লাঠা মাছ। ভালোই পাচ্ছিস তো, হ্যাঁ ভালোই মাছ আছে পুকুরে। আর তুই কি করছিস মানে, কি হচ্ছে? জল মাখছে। দেখি এটাও দিছি, দেশি মাছ না? ছোট হলে কি হবে, টেস্ট বিশাল। উঠে উঠে জলে কি করছিস? কই একটাও ধরেছিস? কি করছিস এটা? কি করছিস? ঘাস নিয়ে কি করবি? ঘাস কাটছে, দেখো ঘাস কাটছে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, নুনের ওপরে আলুগুলো দিয়ে দিলাম, আদা রসুন বাটা। পেঁয়াজটা ভাজিনি, কাঁচা পেঁয়াজের ওপরেই মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা। মশলা কষা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। কষা হয়ে গেছে মশলা, এখন জল দিয়ে দিচ্ছি। আলু ভাজার মতো করেই আলু কেটে আজকে মৌরলা মাছের তরকারি হচ্ছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, কিছু টাটকা ধনেপাতা গাছ থেকে তুলে এনেছি। একটু ছোট ছোট করে নিলাম হাত দিয়ে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এগুলো গাছ থেকে তোলা, তবে পাতাগুলো একটু অন্যরকম হয়েছে, ফুল ফুটে গেছে তো। তো বন্ধুরা আজকে আমাদের ঘরে হয়েছে এটা চুনো মাছ, মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে রসা। একটু খেয়ে দেখো কেমন হয়েছে। সত্যি বলতে অপূর্ব স্বাদ হয়েছে, এত টেস্ট আমি এর আগে কোনোদিন পাইনি। দুর্দান্ত, এটা দিয়েই পুরো ভাত খাওয়া যায় আমার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রেসিপি, কাতলা মাছের মাথা আর আলু দিয়ে কষা রান্না। একটুখানি খেয়ে দেখি এটা।
দারুণ দেশি কাতলা মাছের মাথা, অসাধারণ টেস্ট, কোনো চাষের নয়, কিছুই নয়। তেল দেখুন বন্ধুরা, একদম অসাধারণ। আমার এইটা বেশি ভালো লেগেছে, যেটা মৌরলা মাছ দিয়ে খেলাম, অসাধারণ টেস্ট ওটা। দুটো রান্নাই কিন্তু খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের আমাদের এই দুটো রেসিপির মধ্যে আপনাদের সবথেকে ভালো কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।